নমস্কার। ধনতেরাসের দিনটা আপনারা খুব সুন্দরভাবে পালন করবেন। ঘরদোর পরিষ্কার রাখবেন, প্রত্যেকটি বেড কভার পাল্টে দেবেন, ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এই দিনে মা লক্ষ্মীর আগমন ঘটেছিল, অর্থাৎ বৈভব লক্ষ্মীর উদ্ভব এই দিনে হয়। তাই এই দিনে যে আমি আমার আগের ভিডিওতে শুভ সময়গুলো বলে দিয়েছি, সেই সময় অনুযায়ী আপনারা কিছু জিনিসপত্র, সোনার জিনিস, রূপোর জিনিস অথবা বাসনপত্র কিনতেই পারেন। কম পয়সার ঝাঁটা, কড়ি এবং গোটা ধনে, হলুদের গাঁট এগুলো মা লক্ষ্মীর জন্য কিনতেই পারেন। অনেকেই সংসারের সুখ সমৃদ্ধির জন্য এই দিন লক্ষ্মী পুজো করে থাকেন। কিন্তু ধনতেরাসের একটি গল্প আছে, গল্পকথা আছে। সেটি কি আজকে আপনাদের আমি শোনাবো। হিমা নামে এক রাজা ছিলেন। সেই রাজার 16 বছর বয়সী এক পুত্র ছিল, কিন্তু পুত্রের ভাগ্যে লেখা ছিল তার বিয়ের চতুর্থ দিনেই সে সাপের কামড়ে মারা যাবে, অর্থাৎ তার মৃত্যু অবশ্যম্ভাবী। রাজপুত্রের যখন বিবাহ হলো, তার নতুন স্ত্রী ঘটনাটি শোনবার পরে তিনি সেই রাত্রে তার স্বামীকে ঘুমোতে দেননি এবং বাড়ির প্রবেশ পথে প্রচুর সোনা, রূপোর মুদ্রা, অলংকারের স্তূপ বানিয়ে ফেলেছিলেন এবং সেই দিনে সেই সঙ্গে অসংখ্য প্রদীপ চারিদিকে জ্বালিয়ে দিয়েছিলেন। যখন যমরাজ সাপের রূপ ধরে রাজপুত্রের কাছে আসে, তখন যমরাজের ওই প্রদীপের আলোয় এবং সোনার উপর ঝলমলালিতে তখন তার চোখ ধাঁধিয়ে যায়। তিনি অলংকারের স্তূপের ওপর তখন বসে পড়েন। রাজপুত্রের স্ত্রী সারাটি রাত ধরে যমরাজকে বিভিন্ন গল্প শোনান এবং গান শোনান, আর যমরাজকে ঘরের ভেতরে, সাপবেশী যমরাজকে ঘরের ভেতরে ঢুকতে দেন না। যমরাজ সারা রাত সেইখানেই বসে থাকে এবং সকালে নিঃশব্দে চলে যায়। তো এই ধনতেরাসের দিনকে আপনারা যদি চান, তাহলে অকাল মৃত্যু বা কোনো দুর্ঘটনার যোগ থাকলে সেগুলোকে অবশ্যই এড়াতে পারেন। কিভাবে এড়াবেন? অবশ্যই এই দিনকে একটি তিল তেলের প্রদীপ অথবা একটি সর্ষের তেলের প্রদীপ দক্ষিণ দিকে মুখ করে, প্রদীপটি কিন্তু অবশ্যই মাটির হতে হবে, দক্ষিণ দিকে মুখ করে যমরাজকে উদ্দেশ্য করে দিলে সংসারের অকাল মৃত্যু, যত বাধা বিঘ্ন থাকে সমস্ত দূর হয়। এই কাজটি অবশ্যই করবেন, করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।